ভাইরে, আমরা আজকে জেনে নেব কিছু ভাইরাল হওয়া লোকের ভাইরাল ডায়লগ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম। এই গানটি শোনেননি এমন লোক হয়তো বা নেই বাংলাদেশে। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল এই গানটির জন্য। আর এই গানটি থেকে লাখ লাখ টাকা তিনি কামাই করে নিয়েছে। কথায় আছে সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক তার অবস্থা এই রকম হয়ে গেছে। এখন যারা নতুন ইয়াং জেনারেশনের নেট ব্যবহারকারী আছেন তাকে হয়তো বা অনেকে চিনবেনই না। তারপরে এসে যাক শিমুলদার কাছে। তিনি শুধু একটি ডায়লগের কারণে ভাইরাল হয়ে গেছিলেন। আমি এভরিথিং ইংলিশ বলি, আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। শুধুমাত্র এই ডায়লগটার কারণে তিনি সে সময় ভাইরাল ছিলেন। তাকে এখন কয়জনই মনে রেখেছেন একটু কমেন্টে বলেন তো। তারপরে এসে যাক রানু মণ্ডলের কাছে। তিনি শুধু একটি গান গিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তার একটু অহংকার বেশি ছিল, এই কারণে তার অহংকারে পতন হয়েছে। এখন হয়তো বা নেটিজেনরা তাকে ভুলেই গেছে, আর মনে রাখে না। অনেকের মনে থাকলেও গানটির কথা তাকে আর কারোই মনে নেই। ভাইরে, বাংলাদেশে যে চোর হয়েও ভাইরাল হওয়া যায় এর জলজন্ত প্রমাণ হচ্ছে সিদ্দিক। সিদ্দিক 500 টাকায় একজন কাটতে চুরি করে নিয়ে দৌড় মেরে সে ভাইরাল হয়ে গেছে একটা ডায়লগের কারণে। তাকে বলেছে টাকা নিলি কেন, সে বলেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। এই ডায়লগের কারণে সিদ্দিক সে সময় ভাইরাল ছিল। ভাইরে, তারপরে এসে যাক থটস অফ বিলালের কাছে। সেও এখন অনেকটাই ভাইরাল, তাকে অনেকে অনুসরণ করে। ভাইরে, তিনি এক সময় হোটেল বয় হিসেবে কাজ করেছিলেন। তার মাসিক ইনকাম ছিল 10 থেকে 12,000 টাকা। এখন তিনি সেই কাজে হয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এখন তার মাসিক ইনকাম 10 থেকে 15 লক্ষ টাকা। তিনি অনেকেরই প্রিয় থটস অফ বিলাল। অথচ তিনি 2 বছর আগেও ভাবতে পারেননি তিনি এই পর্যায়ে আসবেন। এখন তাকে ফেসবুকে মানুষ 30 লক্ষ লোক ফলো করে। বিল্লাল হোসেনের বাড়ি শেরপুর জেলায়। তিনি এসএসসি পাশ করেন 2013 সালে। তার পড়ালেখার খরচ চালানোর জন্য বিলাল হোসেন প্রাইভেট পড়া চালু করে দেন। সেই মানুষটাই যে আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিলাল। তার জীবনে অনেক কাহিনী আছে, তা হয়তোবা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না।